আল্লাহ, মহাজনের আয় পড়ছে। যদি আমার এই কাপড় দেয় তাহলে তো আমার খবর আছে। তাড়াতাড়ি যাই, কাজও গিয়া লাগি। কাউসার, তুই এক কাজ কর, তুই যে রুমের ভিতরে গিয়ে ঘুমা, আমি বাই কাজগুলো করে দিতেছি। কি কস? তোর মাথা ঠিক আছে নি? আমি গিয়ে রুমে শুয়ে থাকতাম, তুই আমার কাজ করে দিবি? না না, আমি আমার কাজ করি, তুই তোর কাজ কর যা। আরে ভাই, তুই বুঝার চেষ্টা কর। তুই রুমে যা, আমি তোর কাজগুলো করে দিতেছি। যাচ্ছে ভাই, তাড়াতাড়ি আনতে শরীরের মধ্যে মাড়ি মা হেলুই, যাতে করে মহাজনে বুঝে আমি অনেক পরিশ্রম করে কাজ করতেছি। শান্ত, এদিকে আয়। গাড়িটা থামা থামা। তোমরা যাও, তোমরা কে তোমার মতো কাজ করো। আরে মহাজন ঘুমাইলেন, বলেন কি বলবেন? তোর আর কাউসারে বড় একটা দায়িত্ব দিলাম। তোর তো দেখতেছে তুই এনে কাজ করতাছস, আর তো দেখলাম না কাজ করতে। হ্যাঁ কই মহাজন, আমি আর অনেক বুঝাইছিলাম, আপনি যাওয়ার পরে একদিনও কাজ করতে আয় নাই, খালি রুমও ফিরে ফিরে ঘুমায়। হ্যাঁ রে, যে কইলাম 2 দিনের ভিতরে 8টা ইট নসুন দি ফাড়াই তৈব, এটা কি আর মাথাত নাই? হ্যাঁ কোন বসিয়ে লইছে আমার লয়ে চল। হ্যাঁ, ওই সোনার ঘরের মাঝের রুমে শুয়ে রয়েছে। আমার এনে একটু জরুরি কাজ আছে, আপনি যান, আমি আইতাছি। আচ্ছা তুই তো যা, আমি হারে অনুই ধরতাছি। যান যান, নিজের দোষগুলা অন্য রূপে ভাষায় দিলাম, এলাই টেলাটা বুঝবো। কাউসার, এই কাউসার, এই বড় করতে পারো? হ্যাঁ মহাজন, আপনি এনো? কেরে আমার দিকে চমকাই গেছস গা? মনে হইতাছে আমি আর কয়দিন বাইরে থাকলে তোর লাগে বালা ছিল। কি কোন মহাজন, আপনি আইছেন, আমি আর উল্টো খুশি হইছি। আমি মাত্র রুমে ঘুমাইলাম। কান চাপা তাহলে একটা দিমু। আমি আমার তুই খুশি হইছস না? তোর কি কইছিলাম এই 2 দিন পরে পরে ঘুমাইতি? না মহাজন, বিশ্বাস করেন, আমি মাত্রই তো রুমে ঢুকলাম। মুখ করস না? তখন 2 দিন ধরে কইলাম 8টা ইট নসুন দি ফাড়াই তৈব, এটা কি তোর মাথাত নাই? মাথায় আছে মহাজন। তোর যদি মাথাতেই থাকতো তখন ফরে ফরে ঘুমাই লিল না। নেক্সট টাইম যদি কাজের মধ্যে গাফল হতো দি, তো লাথি মারে বার করে দিমু। যা কাজ যা। চলো, যত সব ঝামেলা আমার উপরে পড়ে। এই শান্ত, এদিকে আয়। মহাজন, আপনি নাইতে গেলেন কি লিগা? কেউ দিয়ে ফাটাইলে তো আমি যাইতাম। সমস্যা নাই, এই ভাই মূলত 8টা কিট অর্ডার দিছে। অন যদি আমার কইতা যে কয়টা কিট রেডি হইছে, তো আমার মাথাতে ফেরাটা নামতো। আপনি এই লয়ে চিন্তা করেন না, রাত্রির ভিতরে সব ব্যবস্থা হয়ে যাবো গা। যাক, তোমার কথা আমি ভরসা হইলাম। তুমি তোমার কাজটা শেষ করিয়া নদীর পার আমার সাথে দেখা করো। আচ্ছা মহাজন, নিশ্চয়ই আমার বেতনটা বাড়াই দিব, আনন্দ লাগতেছে। মহাজন, আইছিলাম। ফোনটারও তোমার আমি পরে ফোন দিতেছি। তোমার কাজে আমি অনেক সন্তুষ্ট। আমি চিন্তা করতেছি তোমার বেতনটা বাড়াই দিমু। তোমার মতো পরিশ্রমী ব্যক্তি আমি আমার ইটের বাড়া আগে দেখি নাই। 2 দিনে যে তুমি তোমার কাজটা এত সুন্দরভাবে পালন করছো, আমি তোমার উপরে সন্তুষ্ট। তোমার আরেকটা দায়িত্ব পালন করতে হইব। আমি আবার মাটি আনতে ভৈরব যামু, এদিকে আবার 20টা কিটের গাড়ি অর্ডার আসছে। তোমার যদি দায়িত্বটা দেয়, তুমি কি পালন করতে পারবা? অবশ্যই পারবো না কেন, আপনি নিশ্চিন্তে ভৈরব যান। তোমার কথায় আমি আস্থা পেলাম। চিন্তা করো না, সামনে মাস থেকে তোমার বেতন দ্বিগুণ বাড়াই দিমু। এখন যাও গিয়ে কাজ করো গা। আচ্ছা মহাজন, এইটাই তো চাইছিলাম, নিজে কাজ না কইরা আরামে শুয়ে শুয়ে নিজের বেতনটা বাড়বো। এখন কাউসারে কষ্ট করে মরবো। তোরে আন্দা সারে ইটের বাড়া বিছরে লাইছি, আর খারাপ করে বই রিস্ক করে। ভাই আর কইস না, এদিক দিয়ে আমি ইটের বাটার মধ্যে দিন রাত পরিশ্রম করি, আর মহাজনে আমার যাতা বকছে। মন খারাপ করিস না, দোষটা আমারই। আমি যদি তোর রুমের ভিতরে না পড়াইতাম, তো মহাজন আর তোরে বুক লইলে না। এখন আরো 20টা গিটের অর্ডার আইছে, যদি 20টা গিট বানাইতাম পারি, তাহলে 10,000 টাকা করে ভাবি। এখন কাজটা করবি নি? কাজ তো করতামই চাই। তো আর বই না থেকে তাড়াতাড়ি কাজও লেগে যা, যা তুই গিয়া কাজ করবি, আর আমি রুমে ফিরে ঘুমামু। এ কাউসার, শান্ত হয়ে গো। আরে মহাজন, আপনারা ভৈরব গেছিলেন? এত তা তোর যাই না, লাভ নাই। তোর যে রেজিকে সেটার উত্তর দে। শান্ত কই মহাজন, আমি তো জানি না। মহাজন, এর ভালো করে দিঙ্গান, হ্যাঁ সব জানে। এ বেটা কষ্ট করে কইতাম মহাজন, হ্যাঁ হ্যাঁ রুমে ঘুমাইতেছে। জানতাম এমন কিছু। তুই তোর কাজ কর। এ আয়। কিরে, আর কত ঘুমাবি? এবার তোর। মহাজন আপনি? হ, আমি ওই তোর আমি অনেক ভালো জানতাম। হ্যাঁ সম্পর্কে না কইতো তাহলে তো এইসবের কিছুই আমি জানলাম না। এই কাজগুলো তুই কেমনে করলি? একটা ফুলারে দিন রাত খাটাস, আর তুই এনে দিন রাত ঘুমাস। মহাজন আপনি তো কি কইতাছেন? সব আমি নিজের চোখে দেখলাম।
তোর উপরে যা দেয়া যায় তুই ভিতরেতে পুরোটাই ভিন্ন। তোর হলে আমার অনেক বড় স্বপ্ন ছিল, তুই আমার স্বপ্নটারে মাটি করে দিলি। তোর আর এক মুহূর্ত আমি আমার ইটের ভাড়া রাখতাম না। তোর কারণে যে কাউসার আমি বকছি, এই কাউসারে আমার ইটের ভাড়া যোগ্য। আর মনে রাখবি, সুরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুই কি মনে করছিস তুই ধরা পড়তে? ব্যাগ ট্যাগ গুছায়া 1 ঘন্টার ভিতরে ইটের ভাড়াতে যাবি গা। আর শোন, যাওয়ার সময় আরিয়ানাতে বেতনটা লয়ে যাইস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।